এখানে আমি ওই বাচ্চা মেয়েটিকে দোষ দিতে পারবো না, কারণ ওটা একটা বাচ্চা, ওটা একটা শিশু, 7 বছরের একটা বাচ্চা মেয়ে। কিন্তু এখানে যার দোষ সেটা হচ্ছে ওর মায়ের, কারণ যখন দেখছে ওর মেয়ে এরকম অসভ্যতামি করছে, জুতিয়ে দেবো, চড়িয়ে দেবো, এরকম যখন ওপেন অসভ্যতামি করছে একটা মায়ের সামনে, একটা মায়ের কী কর্তব্য? তাকে শাসন করা, যেটা ওর মা করতে পারেনি। আজ এই 7 বছরের বাচ্চা মেয়েটির অসভ্য কথাবার্তা, নোংরা আচরণ, এইসবের জন্য মেয়েটি একটা অচেনা মানুষের কাছে চড় খেলো। আর যদি এই চড়টা যদি ওর মা ওকে মারতো, তাহলে ওই মেয়ে কোনোদিন এরকম উচ্ছন্নে যেত না। এই বাচ্চা মেয়েটি নিশ্চয়ই এর আগেও অনেকবার এরকম করেছে, মুখে মুখে তর্ক করেছে, একদিনে তো আর শেখেনি, একদিনে তো আর পেকে যায়নি, এর আগেও নিশ্চয়ই করেছে। তখন যদি ওর মা ওকে শাসন করতো আর এই চড়টা যদি তখন মারতো, তাহলে ওর মেয়ের শিক্ষা হতো, ওর মেয়ে কোনোদিনও করতো না। কিন্তু ওর মা যখন এটা করতে পারেনি, তখন এই কাকিমা যেটা করেছে একদম ঠিক করেছে। সো সবাই কাকিমাকে দোষ দেওয়া বন্ধ করেছে, বাচ্চা মেয়ের গায়ে কেন হাত তুলেছে। বাচ্চা মেয়েকে শাসন করাটা উচিত ছিল। একটা বাচ্চা উচ্ছন্নে গেলে তার বাবা মার কর্তব্য তাকে শাসন করা, সেটা একটা চড় মেরেই হোক বা বকেই হোক। যেটা ওর মা করতে পারে সেটাই কাকিমাটা করে দেখিয়েছে। এরপর থেকে মেয়েটির নিশ্চয়ই শিক্ষা হবে, এরকম কোনো দিন আর কিছু করবে না।